দর্শক, এবার নির্বাচনী প্রচারণার খবর জানবো। চট্টগ্রাম নগরীর কালীরহাট এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। ভোটের খবর জানবো তার কাছ থেকে। অভি, চট্টগ্রাম ৪ আসনে এই এলাকায় ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন? রবি, দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচন একেবারেই কাছাকাছি হওয়ার কারণে যারা প্রার্থী রয়েছেন সকলেই ভোটাতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম ৪ আসনের যে কালীরহাট এলাকা রয়েছে, জামাত প্রার্থী আনোয়ার সিদ্দিকী তিনি সকাল ৯টা থেকেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই ১৬ আসনের প্রার্থীরা কিন্তু সকলের চিত্র একই বলা যায়। মাঠঘাট থেকে প্রত্যন্ত এলাকা সকল জায়গায় তারা চষে বেড়াচ্ছেন। বিশেষ করে এর আগে এই চট্টগ্রাম ৪ আসনে যিনি এমপি ছিলেন, তিনি এলাকার উন্নয়নে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু তিনি সেভাবে বাস্তবায়ন করতে পারেননি। ফলে যারা ভোটার রয়েছেন তারা এখন আশ্বস্তের মধ্যে থাকতে চান না। তারা বলছিলেন যারাই বাস্তবায়ন করতে পারবে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এবং সৎ, যোগ্য এবং জনগণের কণ্ঠ হয়ে সংসদে যিনি লড়বেন, মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিবেন, তাদের আশা প্রত্যাশার জিনিসগুলো শুনবেন, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন, এমন প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবেন। এবং এখানকার যে প্রার্থী রয়েছেন জামাত ইসলামী মনোনীত যে আনোয়ার সিদ্দিকী, তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলছিলেন আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তার পক্ষে আসলে ভোট হবে এবং তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। সবকিছু মিলিয়ে বলা যায় নির্বাচনের আর মাত্র ৪ দিন এবং এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব তারা সকল ভোটারদের কাছে যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আকৃষ্ট করার জন্য। এই ছিল চট্টগ্রাম ৪ আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। আমরা চলে যাব মেহেরপুর সহকর্মীর কাছে নির্বাচনী প্রচারণার আরো খবর জানতে, রাশিদুজ্জামানের কাছে। ধন্যবাদ অভি। আসলে নির্বাচনের আর মাত্র কয়েকদিন পরেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার ভোট গ্রহণ এবং এই প্রার্থীদের মাঝে আমরা দেখছি যে তাদের ব্যস্ততা বেড়েছে। সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ভোট প্রার্থনা করছেন। আমি সকালের ফজরের পর থেকেই দেখেছি যে জামাতে যিনি প্রার্থী রয়েছেন, বিশেষ করে মেহেরপুর ২ আসনের নাজমুল হুদা, তাদের দেখেছেন গাংনী উপজেলার যে মানিকদিয়া যে গ্রামে, সেই গ্রামে সকাল থেকে ৯:৩০ পর্যন্ত তারা প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন বাজার, রাস্তাঘাট, পাড়া মহল্লায় সেখানে ভোটারদের সাথে তিনি দেখা করেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। এবং তারপরেই যে তারা ফিরে এসেছেন গাংনীতে। গাংনী উপজেলার যে নির্বাচনী কার্যালয় তারা এখন সেখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন, বেশ কয়েকটি তারা অভিযোগ করেছেন যে সমান সুযোগ তারা ভোটের প্রচারণায় পাচ্ছেন না। অনেক সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, কয়েকটি অফিসে ভাঙচুর করার অভিযোগও তারা তুলেছেন। এক কথা বলা যায় যে তারা বলছেন যে নির্বাচন যে সুষ্ঠু হবে কিনা এটি নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে বিএনপির যে প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী আমজাদ হোসেন, তিনি বেলা ১১টার সময় আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একটি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করবেন, তারপরে কিন্তু প্রচারণায় তিনি বেরিয়ে যাবেন এবং দুপুরের পরে তাদের বেশ কয়েকটি জনসভা সহ এবং সাধারণ ভোটারদের কাছে তারা যাবে। ভোটারদের কাছে সাধারণত যারা প্রার্থী রয়েছেন তারা কয়েকটি বিষয় তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে কৃষি নির্ভরের জেলা, কৃষির উপরে যে উন্নয়ন, সেই বিষয়গুলো, কৃষকদের সার সংকটের বিষয়গুলো তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে বিষয়ে তারা কিন্তু তারা সেটিও তারা দিচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য এবং শিক্ষা খাত, সেটির উন্নয়নে তারা কাজ করবেন বলে তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের যে জমজমাট প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে একবারে রাত পর্যন্ত প্রার্থীদের যে প্রচারণা সেটি চলছে। দর্শক, এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব ভোলার আদিল হোসেন তপুর কাছে। নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর তিনি আপনাদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। আমি আছি এই মুহূর্তে ভোলার সদরে। আসলে আজকে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ভোলার যে 4টি দাবি নিয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তারা ভোলায় একটি ট্রাক শোভাযাত্রা করছেন এবং সেই ট্রাক শোভাযাত্রাটি এই মুহূর্তে আছে ভোলার পিটিআই মোড়ে। আমরা দেখতে পাচ্ছি যে তারা মুক্তিযোদ্ধারা এখানে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা, এবং তারা মিলে কিন্তু এই ট্রাক শোভাযাত্রাটি করছেন। তারা ভোলা সদর থেকে শুরু করে চরপেশন পর্যন্ত এই দীর্ঘ
কিলোমিটার এই 6টি উপজেলা তারা এই ট্রাক শোভাযাত্রাটি করবেন এবং তারা এখান থেকে একটি বার্তা দিতে যাচ্ছেন যে ভোট যেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 12 তারিখে সেটি যেন শান্তিপূর্ণভাবে হয় সেই লক্ষ্য নিয়ে তারা এই ট্রাক শোভাযাত্রাটি করছেন। আমরা একটু মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের সাথে কথা বলবো। আপনারা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই ট্রাক শোভাযাত্রাটি করছেন যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং কোনো যেন রেষারেষি না হয়। তবে মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য যে আপনারা স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনারা পরিহার করুন। আর ভোলা জেলায় আমাদের 3টি মূল দাবি আছে, সেটা হলো ভবিষ্যতে যারা এমপি হবে তারা যেন এই মূল দাবিটা পূর্ণ করে। সেটা হলো 1, ভোলা মেডিকেল কলেজ দিতে হবে, ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের কাছ থেকে। তার সাথে আসলে ভোটাররাও কিন্তু একত্রতা প্রকাশ করেছেন যে ভোলার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যারা আগামী দিনের এই সংসদ নির্বাচিত হবেন তারা যেন ভোলার যে দাবিগুলো 5 থেকে 6টি ভোলা বরিশাল সেতু থেকে শুরু করে ভোলা মেডিকেল কলেজ তারা যেন এগুলো তাদের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত হয়ে যেন পূরণ করেন সেটি তারা প্রত্যাশা করছেন। ভোলার যে 4টি আসন সেখানে প্রায় 24 জন প্রার্থী কিন্তু ভোটে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু চষে বেড়াচ্ছেন মাঠ সকাল থেকে রাত পর্যন্ত এবং নির্বাচনের শেষ পর্যায়ে কিন্তু প্রচার প্রচারণা একরকম জমে উঠেছে এবং সেটি কিন্তু চলবে এবং প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই তাদের সর্বশেষ প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেটি বলা যাচ্ছে যে আগামী 12 তারিখে ভোট হবে, সেই ভোটে সবাই অংশ নেবেন। তো রুবা, এই ছিল ভোলা থেকে।